আমরা কিন্তু বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার আগের দিনের এই ভিডিও এবং রান্না এবং ভয়েস এডিটের কাজ চলতেছে। তো এই যে আপনাদের ভাইয়ার 2-3 দিন পরে ঈদ, মানে এটা রান্না করেছি আমি হচ্ছে 3 তারিখে, আমরা 4 তারিখে বাড়িতে যাব, 7 তারিখে ঈদ, মানে 2 দিন পরই ঈদ। তা বাদেও তার গরুর মাংস খেতেই হবে, যেহেতু আজকে আমাদের বাসায় দেবরও আসবে, কারণ সেও আমাদের সঙ্গেই যাবে। এই জন্য ভাবলাম যে রান্নাটা করেই ফেলে দেয়। আর কুরবানির সময় যেহেতু আমার ছোট ফ্রিজ, ছোট সংসার, তো এই জন্য কুরবানি যেহেতু দেওয়া হয়, আসার সময় মাংস নিয়ে আসতে হবে, ফ্রিজে জায়গাও সেরকম থাকবে না, আমি এই জন্য মাছও কিনি নাই বেশি। তো মাংসগুলো রাখার পর যদি কোনো স্পেস থাকে তাহলে হচ্ছে মাছ কিনে ফ্রিজিং করব। তো যাই হোক, তো এই জন্য আজকে কিন্তু হচ্ছে গরু মাংস রান্না করতেছি। আর আপনাদের ভাইয়ার গরু মাংস ছাড়া অন্য কোনো মাংস পছন্দ করে না, খুব একটা কিনি না, কিনলেও খুবই কম। দেখা যায় অনেক খেতে মন চাচ্ছে আমার বা আমার ছেলের, তখন দেখা যায় যে ও কিনে নিয়ে আসলে, আর সে রান্না করলেও সে খাবে না। তো মাংসগুলো হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো নর্মালি যে মাংসটা আমি রান্না করি যেভাবে, সেভাবেই বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছি ছাদে। তো ছাদে কিন্তু আমার টুকটাক গাছ আছে। তো এই যে এই পাতাটার নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পাতাটা দিয়ে আজকে হলো একটা খুব মজার ভর্তা বানাবো। আর এই ভর্তাটা এতটা মজা হয়েছে, আমি কিন্তু খাবারের পর রিভিউ দিচ্ছি। আর সত্যি অনেক সুন্দর, সঙ্গে যদি এক টুকরা লেবু হয় তাহলে তার কোনো কথা নেই। তো এটা রান্না করতে করতে সরি, আপনার হচ্ছে পাশে কিন্তু হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। যে আমি ছাদে গেছিলাম তখন কিন্তু বসানোই ছিল। তারপর ছাদ থেকে আসার পর পাতাগুলো কুচি করে কেটে ধুয়ে রেখে তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ তো আগেই কেটে রেখেছিলাম। তারপরে তেলে আস্ত কিছুটা জিরা দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন বেশ অনেকটা দেওয়ার পর ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আমার টেস্ট অনুযায়ী বা পরিমাপ বুঝে। তো এখন এই যে পাতাগুলো যতটুকু ওঠানো সম্ভব প্রায় সবই উঠিয়েছি, কিছু কিছু আছে। তো একবার সবগুলা খাইলে তো হবে না, একটু রেখেছি ছোট ছোট যেগুলো পাতা আছে বা হচ্ছে যেগুলো খাওয়া যাবে না সেগুলো রেখে আমার নেওয়ার মতো সবগুলা পাতায় নিয়ে আসছি। আর এই পাতার ভর্তাটা আজকে খুবই মজা ছিল। তো এখন হচ্ছে দুই দিকে দুইটা রান্না বরাবরই আমি কিন্তু করে থাকি। তো একদিকে হচ্ছে মাংস কষানো হচ্ছে, মাংসর কিন্তু সেদ্ধর পানিও দিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধর পানি একদম শুকিয়ে যায়, মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন জাস্ট ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার আগে যেই সেদ্ধর জন্য পানি দিয়েছিলাম সেটা একদমই শুকিয়ে ফেলে তারপরে তেল গড়া করে রান্না করে তারপরে হচ্ছে একটু হালকা মাখা করে রান্না করব। তো একটু পানি দিয়ে জাস্ট ওটা একটু রান্না হচ্ছে। আর এইদিকে আপনার যে ইয়েটা ছিল, পাতাটা ছিল, সে পাতাটাও সুন্দরভাবে হচ্ছে ভেজে নিচ্ছি একদম, মানে কোনো মানে পাতার যে পানি ছিল সে পাতাটা একদম শুকিয়ে ফেলে নিয়েছি পানি। তো এভাবে ভালোভাবে শুকিয়ে ফেলে যখন দেখবো যে নিচে লাগা লাগা হয়ে আসতেছে তখন হচ্ছে বুঝবো যে একদমই হচ্ছে ভর্তাটা একদম রেডি, মানে বাটার জন্য রেডি। এটা কিন্তু শিলপাটায় বেটে ভর্তা করতে হবে, এটা কিন্তু ঘুটনা বা হচ্ছে আপনার হচ্ছে ব্লেন্ডারে দিলে কিন্তু ভালো লাগবে না, ব্লেন্ডারে দিলে পানি পানি হবে আর ঘুটনাতে ঘাটলে আস্তে আস্তে থেকে যাবে। তো পাটাতে শরীরের শক্তি দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে পাটাতেই, শিলপাটাতে। তো ওইদিকে কিন্তু ঝোলের পানি দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে রান্নাটা একদম কমপ্লিট হয়ে আসছে। এখন এই যে টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। তো দুইটা রান্না দুই দিকে একদম কমপ্লিট। আর আপনারা সকালে দোয়া করবেন, যেহেতু আমরা দেশে যাচ্ছি, এখন দিন সংসার খুবই খারাপ, তো আপনারা সকলে দোয়া করবেন। ইনশাল্লাহ এটা যেই দিন যাবো সেই দিনই ছাড়া পড়বে, মানে আমার শিডিউলে তাই আসে, এটা 4 তারিখে ছাড়া পড়বে ইনশাল্লাহ। তো এই যে আমার মাংস রান্না একদম কমপ্লিট। আর মাংসর লুকটা এবং ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের রান্না দুইটাই মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমার ছেলে তো গরু মাংস খুব পছন্দ করে, মন প্রাণ ভরে খেয়েছে। তো আজকে দুপুর এবং রাতের রান্না এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।